আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম ৪ আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীরা। তবে মনোনয়ন নিয়ে বিএনপিতে বিভক্তি থাকায় দুই দলের নেতা সমর্থকরা বিভক্ত হয়ে পড়েছেন। আলাদা আলাদা কর্মসূচি ঘোষণা করেছেন তারা। ফলে বিভক্তি তৈরি হয়েছে তৃণমূলেও। নাইম আহমেদ কফিলের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড সংসদীয় আসন। বন্দরের প্রবেশদ্বার এবং দেশের প্রধান বাণিজ্য করিডোরের অংশ হিসেবে জাতীয় রাজনীতি ও উন্নয়নে বড় প্রভাব রয়েছে আসনটির। এই আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। মনোনয়ন ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে হয়েছে মানববন্ধন। তবে শেষ পর্যন্ত প্রতীক পাওয়ার প্রত্যয় জানিয়েছেন মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরী। এদিকে মনোনয়ন পাওয়া কাজী সালাউদ্দিন জোরে সোরে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। পাশাপাশি জামাতে ইসলামী, গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদের প্রার্থীরাও মাঠে আছেন। জামাতে ইসলামী থেকে প্রার্থী হয়েছেন আনোয়ার সিদ্দিক চৌধুরী, গণসংহতি আন্দোলন থেকে ইঞ্জিনিয়ার জাহিদুল আলম এবং গণ অধিকার পরিষদ থেকে মাইনুল ইসলাম রুবেল নির্বাচন করছেন। এই আসনে বিএনপি নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়লেও শেষ পর্যন্ত এক হয়ে কাজ করার পক্ষে যাচ্ছেন। দলের মাঝে সৃষ্ট বিরোধ দ্রুত সমাধান করার কথা জানান নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ এবং সুন্দরভাবে হবে। আমরা ইনশাআল্লাহ ভোট দেব এই আশা করছি। আমরা ব্যক্তিকে দেখে, ব্যক্তির যোগ্যতা দেখে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। যে মনোনয়ন পাবে আমাদের সীতাকুণ্ড ৪ আসনে তাকে দানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুত। বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে 2 দিনের ভিতরে আমাদের প্রিয় নেতা জনাব আসলাম চৌধুরী, যিনি সীতাকুণ্ড ৪ আসনে দিন দানের শীষ করতে পেয়েছেন, এবং আমাদের আরেক ভাই কাজী মোহাম্মদ সালাউদ্দিন, দেখবেন একসাথে একই গাড়িতে একসাথে চলাফেরা করে দুজনে দানের শীষের জন্য কাজ করবে। চট্টগ্রাম ৪ আসনে জনগণের ভোটে নির্বাচিত প্রার্থী যেই রাজনৈতিক দলেরই হোক না কেন, সীতাকুণ্ডবাসীর সমস্যা, সম্ভাবনা ও জীবনমান উন্নয়নে তিনি কাজ করবেন বলে প্রত্যাশা স্থানীয়দের। ইশরাত জাহান, নাগরিক।